সহি হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিস, এই হাদিসে বলা হয়েছে কুল্লু লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিবেলায় শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হাদিস দ্বারা যদি প্রমাণিত না হয়, সহি হাদিস দ্বারা সহি সনদে যদি প্রমাণিত না হয়, তাহলে ওই হাদিস আপনাকে গ্রহণ করা যাবে না। তবে এই হাদিসের পরিবর্তে, জয়ীফ হাদিসের পরিবর্তে যদি সহি সনদে একটা হাদিস প্রমাণ পাওয়া যায়, তখন জয়ীফ হাদিস ওটা আপনাকে হবে, সহিটা আপনাকে ধরতে হবে। কিভাবে? যেমন বলা হয়েছে যে এই হাদিসটা যে তোমরা নিসফ শাবান, তোমরা দিবাগত রাত্রিতে তোমরা রাত্রিবেলায় ইবাদত করো এবং পরের দিন সিয়াম পালন করো, এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা জয়ীফ। 14 তারিখ দিবাগত রাত্রিতে সন্ধ্যার পরে তিনি প্রথম আসমানে নেমে আসেন, আসার পরে তার বান্দাদেরকে আহ্বান করেন, এই হাদিসটা জয়ীফ। এর বিপরীতে সহি সনদে প্রায় 30 জন সাহাবারা বর্ণনা করেছেন। প্রায় গ্রন্থে এই হাদিসটি পাওয়া যায় সিয়াসাত্তা সহি সনদে, যে হাদিসটা আপনারা সকলে জানেন, আমিও জানি, আপনারাও জানেন। এই যে হাদিসটা বলছি সেটা হচ্ছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হন, তার মানে নেমে আসেন প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, শুধু একদিন নয়। যে হাদিসটা বর্ণনা করা হয় যে শবে বরাত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হন, এই হাদিসে শুধু আল্লাহ একদিনই নাজিল হন, প্রথম আসমানে নেমে আসেন। কিন্তু 30 জন অধিক সাহাবী যারা বর্ণনা করেছেন সিয়াসাত্তা হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিস, এই হাদিসে বলা হয়েছে কুল্লু লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিবেলায় শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এভাবে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে আপনি শুরু করেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল আউয়াল, জমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, যতগুলি 12টা মাস রয়েছে, এই 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। এই 12টা মাসে যত রাত রয়েছে, প্রত্যেক রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। অতএব প্রত্যেক রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এটা অসংখ্য হাদিস রয়েছে, এটা সহি সনদে হাদিস। এই হাদিসটা পাবেন আপনি সিয়াসাত্তার সকল গ্রন্থে, আপনি হাদিসটি পাবেন। অতএব ওই হাদিসটা দুর্বল, ওই হাদিসটা জয়ীফ, যে হাদিসে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই নিসফ শাবান রাত্রিবেলায় নেমে আসেন। স্পষ্ট যেখানে সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেখানে আপনাকে জয়ীফ হাদিস বর্জন করতে হবে। এই শাবান মাসে প্রথম থেকে শুরু করে অর্ধেক এবং তার বেশিও আপনি সিয়াম পালন করবেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি করে কিয়াম করেছেন, এটা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল করেছেন, আপনিও করবেন, আমিও করব, কিন্তু নির্দিষ্ট করে একটা রাতকে কেন্দ্র করে যখন করতে যাব, শুধু তাই নয়, একটা রাতকে যখন কেন্দ্র করতে যায়, যে মানুষগুলি সারা বছর ফরজ সালাত আদায় করে না, ওই ব্যক্তিও কিন্তু নিসফ শাবান এটা ওই ক্ষমার জন্য, ওই ক্ষমা পাওয়ার আশায়, আর ওই ইমামের বক্তব্য শোনার আশায়, আর সর্বশেষ জিলেবি খাওয়ার আশায়, ওই যে শবে বরাত একটা রাত্রিতে সবাইকে একত্রিত করলেন, করার পরে কিছু ওয়াজ নসিহত, জিকির আজকার, কিছু কি বলে আপনার শ্লোক বললেন, এইভাবে আপনি রাত্রিটাকে উদযাপন করলেন, পরে খাওয়া দাওয়া করে আপনি চলে গেলেন। এই যে অনুষ্ঠান, এই আনুষ্ঠানিকতা, এই অনুষ্ঠান করা এটাও বেদাত। হ্যাঁ, আপনি করতে পারেন, আপনি রাত্রিবেলা জাগ্রত থাকবেন, আপনি একা একা থাকবেন, সমস্যা নেই। কিন্তু মসজিদে এসে মসজিদ সেদিন মানে একবারে গুম অবস্থা, সকলকে মিলে কোনো ইবাদত এইভাবে মানে নির্দিষ্ট করে এইভাবে রাসূলের যুগে রাসূল সাহাবারা এইভাবে ওই রাত্রিতে করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না।